আমি বারবার একটা কথা বলি না যে যেখানে সেখানে কনভার্সন করাটা শুভকর অনেক সময় হয় না। দেখেন একটু ভালো করে দেখান, দেখেন টোটাল ইঞ্জিনটা আমাকে খুলে ফেলতে হয়েছে, মানে কাভারটা, ট্যাবিট কাভার সিলটা। এখন আমি কনভার্সন করে দেখেন কনভার্সনের কেবল ওয়ারিংটা লাগানো হচ্ছে। গাড়িটা আসার পরে দেখে আপনার সিল দিয়ে আপনার মোবিল ঘামে। আচ্ছা, এখন আমি এই গাড়িটা কেমনে ছাড়বো বলেন? আপনাকে আগে এই কাজটা করতে হবে, তারপরে আপনার কনভার্সনটা করতে হবে। কারণ এইটা করে ফেলার পরে এটার ওই কাজটা হয় না, কারণ আবার সেটআপটা খুলতে হবে। তার মানে ট্যাপিট কাভার সিলটা আপনাকে মাস্ট আগে চেঞ্জ করতে হবে। মিৎসুবিশি ল্যান্সার, এটা আপনি যে কারোর কাছে করতে পারবেন না। হ্যাঁ, ওয়ারিংটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু ডিফারেন্ট। এটা আপনাকে দক্ষ টেকনিশিয়ানের হাতেই ছাড়তে হবে। গাড়ি অকটেনে চালাই রাজ, সে বলে তার গাড়ির তেল বেশি খায়, অকটেন বেশি খায়, সিএনজি এলপি বেশি খায়। আসলে এটা কেন হয়? গাড়ির এয়ার ফিল্টার যদি ময়লা থাকে, আপনার গাড়ি অকটেনে চলুক, তেলে মানে পেট্রোলে চলুক, সিএনজি চলুক, এলপিজি চলুক, বেশি খাবে। কারণ আপনার বাতাসের রেশিও আর ফুয়েলের রেশিও, যখন আপনার ফিল্টারটা জ্যাম হয়ে যাবে তখন সে বাতাসটা নিতে পারছে না, আলটিমেটলি সে বেশি আপনার ফুয়েল টানতেছে। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হয়ে গেল। কতদিন হবে? 2 সপ্তাহ? আরো বেশি। আচ্ছা, আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আজকে অনেকগুলা গাড়ি কনভার্সন হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ভেতরে দুইটা চলতেছে, 6টা এট এ টাইম। কয়টা বাজে? 12:30। তো এটা দেখাই ফার্স্টে আমি রাজ। আসলে সব গাড়ি দেখানোর সময় হয় না, চেষ্টা করি কাস্টমারকে মানে নিত্য নতুন ইনফরমেশন দেওয়ার। আসলে কনভার্সন তো কাস্টমার করেই আমার কাছে, কিন্তু ইনফরমেশনগুলো দিলে হয় কি ওনাদের বোঝার সুবিধা হয়। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে টয়োটা রাশ। এই গাড়িটা ঢাকার বাইরের গাড়ি। এই গাড়িটা সিএনজি করা ছিল না, এটা একদম অকটেনের গাড়ি। হ্যাঁ, উনি অকটেন ছাড়া ইউজ করেনি। তো এই গাড়িটা ওই মানে সিকোয়েন্সিয়াল কনভার্সন ভালভ ভিভিটিআই। আচ্ছা, ডকের ইঞ্জিন। ইয়েস, ওকে। টমাসিটো, আমি তো টমাসিটোর বাইরে যাই না, জানেন। কারণ কি, আপনাকে যদি কেউ বলে যে গাড়িটা মানে অন্যান্য প্রোডাক্ট ভালো, আসলে ভালো মন্দর হিসাবটা আপনার লং টাইম একটা প্রোডাক্ট ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন ভালো কি মন্দ। আপনাকে সবসময় একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আপনি যখন ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনি কোনো ইঞ্জিনিয়ার না। একটা প্রোডাক্ট আপনি 2-2.5 বছর ইউজ করার পরে আপনার আফটার সেল সার্ভিসের কি পজিশন, সেটার উপরে আপনি বলতে পারবেন যে প্রোডাক্টটা ভালো, তাই না? আপনি এখন করলেন, গাড়ি এখন চলতেছে, তার মানে আপনি ভালো বলতে পারবেন না। আর ওই হকারি করার দিন শেষ। কারণ আপনার একটা বিজনেস ইস্টাবলিশ করতে হলে আপনাকে ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ওয়ার্কশপ, ভালো সেটআপ সবই আপনার লাগবে। আপনি একটা ছোট টং দোকান নিয়ে আপনি হকারি করবেন, ওই দিন আর নাই। এখন ভাই, এটা রেডিউসার কোনটা দিয়েছেন? এটা রেডিউসার কি টমাসিটো? অবশ্যই টোটাল অল টমাসিটো। আচ্ছা, এটা 60 লিটার দিবেন? 60 লিটার। ওকে, এই পাশে একটা গাড়ি লিটার দেখাই, একটু দেখাই, পিছনটা একটু দেখাই। হ্যাঁ, একটু পেছনটা দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে 60 লিটার সিলিন্ডারটা, মেড ইন টার্কিশ। এই একটা। আচ্ছা, এই গাড়িটা টয়োটা এলিয়ন গাড়ি। এই গাড়িটা কনভার্সন হয়ে গেছে। এটা হচ্ছে কোন সিস্টেমে গেছে? এটা কোন সিস্টেম হয়েছে? এটা সিকোয়েন্সিয়াল অল কমপ্লিট। এটা অল কমপ্লিট, এটা সিকোয়েন্সিয়াল টমাসিটো। এখন এটা কম্পিউটারে আপনার এটা স্ক্যান করা হবে। আচ্ছা, করার পরে এটা আমি প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি নিজে টেস্টে যাই, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা অন্য জিনিস। এটা আপনি হেলাফেলা করতে পারবেন না। আসেন পরের গাড়ি দেখাই। এই পাশে তো অনেকগুলো গাড়ি আছে। মিৎসুবিশি আউটল্যান্ডার নাকি ল্যান্সার? মিৎসুবিশি ল্যান্সার। এটা আপনি যে কারোর কাছে করতে পারবেন না। হ্যাঁ, ওয়ারিংটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু ডিফারেন্ট। এটা আপনাকে দক্ষ টেকনিশিয়ানের হাতেই ছাড়তে হবে, এবং এটা টোটালটা টেক কেয়ার করতে হবে, মানে আমাদেরকে থাকতে হবে। না হলে এটাও বেটার চলবে না। কারণ গাড়ির শুধু তো প্রোডাক্টের উপরে রাজিয়ে করে না,
মানে পারফরমেন্স ডিপেন্ড করে না, এটাকে সেইভাবেই কনভার্সনটা করতে হবে, কারণ এটা ওয়ারিংয়ের ব্যাপার আছে। ছোট একটা ভুলও আপনার গাড়ির ডিস্টার্ব হতে পারে, কারণ একবার যখন আপনি টেপিং করে ফেলবেন তখন এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখানে যে নিপিলগুলো ছিদ্র করতেছে, এটা কম বেশি হলে কি ঝামেলা হইতে পারে? না, আমি বলছি তো আপনি হেলাফেলা যখনই করবেন বা টেপিং করে ফেলবেন তখন ওই সমুদ্রের সুস্কুজার মতো অবস্থা হয়ে যাবে। আর এখানে একটা নির্দিষ্ট মাপের আপনার ছিদ্রগুলো আছে, এটা কম বেশি হলে গ্যাস কম বেশি বা গাড়ি নকিং প্রবলেমটা হয়ে যাবে। আচ্ছা, এখানে আসেন। এই গাড়িটা কেবল রিডিউসারটা বসানো হয়েছে, এই গাড়িটা কনভার্সনটা গোয়িং অন টমাসিটো দিয়ে। আচ্ছা, পিছনে এটা চলতেছে, পিছনে এটা চলতেছে। এটা প্রায় হচ্ছে কোন সিস্টেম করতেছেন? সিকোয়েন্সিয়াল? সব সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়ালের বাইরে গাড়ি নেই। আবার বলি, যদি আপনার গাড়িটা ইএফআই ইঞ্জিন হয়, ইএফআই যদি হয় তাহলে ওটা ট্র্যাডিশনাল করতে হবে। এই গাড়িটা সিএনজি করা ছিল, এটা খুলে এলপিজি করা হচ্ছে। এখন বেশিরভাগ গাড়িগুলো সিএনজি খুলে এলপিজি করে, কারণ হচ্ছে সিএনজির যে অবস্থা, বাংলাদেশে সিএনজি নেওয়াটা টাফ হয়ে গেছে, কারণ প্রেশার থাকে না, পাম্পে গ্যাস থাকে না। তো একটা গাড়িতে গ্যাস নিতে আপনার যে 2-3 ঘন্টা সময় হয়, গাড়ি মালিকদের এত সময় নাই। আসেন আরও দেখাই। এই গাড়ি একটা খাতারনাক গাড়ি, এই গাড়ির প্লাগ 8টা, অন্য গাড়ির থাকে 4টা। এই গাড়ির যারা জানে না তাদের কাছে এই গাড়ি করানো যাবে না। এই গাড়িটা আমি করছি, একদম স্মুথলি চলতেছে। উনি আজকে শুধু সার্ভিসিংয়ের জন্য এসেছে। আমি বারবার একটা কথা বলি না যে যেখানে সেখানে কনভার্সন করাটা শুভকর অনেক সময় হয় না। দেখেন, একটু ভালো করে দেখান। দেন টোটাল ইঞ্জিনটা আমাকে খুলে ফেলতে হয়েছে, মানে কাভারটা, ট্যাবিট কাভার সিলটা। এখন আমি কনভার্সন করা, দেখেন কনভার্সনের কেবল ওয়ারিংটা লাগানো হচ্ছে। গাড়িটা আসার পরে দেখে আপনার সিল দিয়ে আপনার মোবিল ঘামে। আচ্ছা, এখন আমি এই গাড়িটা কেমনে ছাড়বো বলেন? আপনাকে আগে এই কাজটা করতে হবে, তারপরে আপনার কনভার্সনটা করতে হবে। কারণ এইটা করে ফেলার পরে এটার ওই কাজটা হয় না, কারণ আবার সেটআপটা খুলতে হবে। তার মানে ট্যাপিট কাভার সিলটা আপনাকে মাস্ট আগে চেঞ্জ করতে হবে। তো আপনি যদি যে কোনো জায়গায় যদি কনভার্সন করে ফেলেন, এত টাকা দামের গাড়ি, ওর তো এই সেটআপই নাই, ও এটা তো চেঞ্জই করবে না। এই গাড়ির যদি আরও কোনো প্রবলেম থাকে সেটাও তো আমাকে ঠিক করে দিতে হবে, 100% করে তারপরে গাড়িটা ডেলিভারি দিতে হবে। তো আপনি দেখতেছেন চোখের সামনে একটা খুঁত আছে, সেটা আপনি ওইভাবে রাখতে পারবেন না। অতএব যেখানেই কনভার্সন করেন একটু বুঝে শুনে করেন। আমার কাছে আসতে হবে বিষয়গুলো এরকম না। আর একটা বিষয় হচ্ছে যে গাড়ির ইদানিং একটা মানে প্রবলেম পাই না, এটা সব যে গাড়ি অকটেনে চালায় রাজ, সে বলে তার গাড়ির তেল বেশি খায়, অকটেন বেশি খায়, সিএনজি এলপি বেশি খায়। আসলে এটা কেন হয়? গাড়ির এয়ার ফিল্টার যদি ময়লা থাকে, আপনার গাড়ি অকটেনে চলুক, তেলে মানে পেট্রোলে চলুক, সিএনজি চলুক, এলপিজি চলুক, বেশি খাবে। কারণ আপনার বাতাসের রেশিও আর ফুয়েলের রেশিও, যখন আপনার ফিল্টারটা জ্যাম হয়ে যাবে তখন সে বাতাসটা নিতে পারছে না, আলটিমেটলি সে বেশি আপনার ফুয়েল টানতেছে। এটা একটা সিম্পল কেস। আপনি প্রতি 7 দিন পর পর এয়ার ফিল্টারটা পরিষ্কার করেন, আপনার গাড়ি ভালো চলবে, দেন আপনার ফুয়েল কনজাম্পশনটাও অনেক কমে আসবে।